নমস্কার বন্ধুরা, সুরাল্লার ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে দেখেছেন আমরা বাবা ওমকারেশ্বরের দর্শন করেছি, নর্মদা বক্ষে নৌকা বিহার করেছি। তারপর রাত্রে একটা হোটেলে আমরা ছিলাম। তারপর আজকে সকালবেলা হতেই আমরা আবার বেরিয়ে পড়েছি। যদিও আজকে কিন্তু আমরা কোনো গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারবো না, কারণ আজকে রাস্তাটা অনেক লম্বা। তাই সকালবেলা একটা দোকানে দাঁড়িয়ে অল্প কিছু ব্রেকফাস্ট মানে পোহা, বাচ্চাদের জন্য কিছু টুকটাক কেনাকাটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যদিও মুড়ি খাওয়ার জন্য ওদের আলু সেদ্ধ আর আমাদের ঝালমুড়ি সব রেডি করে আনাই হয়েছে। এতক্ষণ যেখানে আমরা ঘুরছিলাম চারদিকে দেখছিলাম গম হয়েছে, ভুট্টা হয়েছে, কিন্তু এদিকটায় দেখুন পুরো একেবারে ধানের জমির সারি, মানে শুধু দিগন্ত রেখায় পাহাড় একটা দেখা যাচ্ছে। তাই তা না হলে মাঠের দিকে তাকালে মনে হচ্ছিল আমরা বোধহয় আমাদের পশ্চিমবঙ্গেই আছি, কারণ একেবারে যতদূর চোখ যাচ্ছে সবুজ ধানের জমি। আর কি সুন্দর লাগছিল। দুরন্ত গতিতে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা ছুটে চলেছি, আর দুদিকে আছে সোনালি ধান। এবার একটু টিফিন করতে হবে, কারণ 12:30 বেজে গেছে। সকালে অল্প স্বল্প পোহা খাওয়া হয়েছিল, তাই এরকম একেবারে হাইওয়ের ধারেই একটা জায়গায় মানে যাত্রী প্রতীক্ষালয়ে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমি সুরালয় বাবুকে এখানে খাওয়াচ্ছি, ওদিকে মিস্ত্রিকে ওদের আন্টি গাড়ির মধ্যে খাওয়াচ্ছে, আর রবিন মামা এদিকে ঝালমুড়ি সব কিছু রেডি করছে। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের পথে। আজকে আমাদের সারাটা দিন এরকম গাড়ি করেই যেতে হবে, কারণ আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেটা হচ্ছে মা নর্মদা নদীর উৎসস্থল অর্থাৎ অমরকণ্টক। সেখানে যেতে আমাদের অনেকটা সময় লাগবে, আজকে সারাটা দিন। তাই আজকে ঠিক করা হয়েছে আমরা কোথাও রাস্তাঘাটেতেই একটু পিকনিক করে নেব। সুর আর লয়বাবু আগে কখনো পিকনিক করেনি, তাই ওরাও ঠিক বুঝতে পারছে না বিষয়টা কি হবে, যদিও আমরাও কিন্তু এটা ভেবে খুবই আনন্দিত যে পিকনিক হবে। গাড়ি করে যাব, আজকে কোনো শিব বাবা দেখবো না, আজকে সারাদিন আমরা শুধু গাড়ি করে যাবো যাবো যাবো। কেন মানে তোমরা ঘুম থেকে ওঠার আগে মামা আমার আন্টি ভাত, কপি আলু সবজি, আলু সেদ্ধ, তোমাদের জন্য শাক ভাজা সব করে নিয়েছে। এবার একটু পরে আমরা সেগুলো সব খাওয়া দাওয়া করবো। আর আজকে আমরা সারাদিন শুধু গাড়ি করে যাবো যাবো যাবো। কেন মানে আজকে অনেক কিছু খাইছি। হ্যাঁ, কারণ ওইখানে অত দূরে বাবার কাছে যাওয়া আজকে যাবে না, আমরা একটা সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে চলেছি। হ্যাঁ, দাঁড়াও, লেখা আছে অনেক কিছু প্রাণী আছে, কিন্তু এই মনের চারি পোস্টারে লেখা আছে একটা করে পশু দেখা যাবে, কিন্তু পশু বোটে চারিদিকে বাঁদর আর বাঁদর। কারণ আমরা তো গাড়ি করে যাই, গাড়িতে হর্ন বাজে, আওয়াজ হয়, পশুগুলো মানুষের কাছাকাছি আসতে চায় না, তাই তারা এখানে ধারে ধারে আসে না, তারা একটু ভিতরের দিকে আছে। কিন্তু বাঁদররা তো একটা মানুষের আশেপাশে থাকে, কারণ তারা যেন অনেক খাবার পাবো, সেজন্য তাদেরকে তোমরা রাস্তায় অনেক দেখতে পাচ্ছি। একদিন আমরা এক জায়গায় গেছিলাম, হ্যাঁ, সেইখানে আমরা একটা গাছ তলায় বসে খাচ্ছিলাম, হুড়মুড় করে হুড়মুড় করে পিছন থেকে অনেক জল বল নিয়ে কয়েকটা বাঁদর এলো, আমরা সব কিছু নিয়ে দৌড় মারলাম। কীরকমভাবে পাহাড় কেটে রাস্তাটা তৈরি হয়েছে দেখুন। যদিও আসার পথে এক জায়গায় আমরা একটু চিকেন তুলে নিয়েছি, কারণ সেই কবে থেকে বাচ্চাগুলো নিরামিষ খাচ্ছে, না মাছ না মাংস না ডিম। আমরা বড়রা বুঝতে পারলেও ওরা হয়তো বলছে না, কিন্তু ওদের যে খেতে একটু অসুবিধা হচ্ছে সেটা বুঝতে পারছি। আর যেহেতু আজকে আমরা কোনো সেরকম দর্শনীয় স্থানে যাচ্ছি না, মানে কোনো মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই ঠিক করা হলো আজকের পিকনিকের মেনু হবে চিকেন আর ভাত। এই দেখুন একেবারে ন্যাশনাল হাইওয়েরই একদম সাইডে একটা জায়গায় আমরা গাড়ি নিয়ে চলে এসেছি। এরকম একটা উঁচু টিলা জায়গা দেখতে পাচ্ছেন, পুরো পাথরে ঢাকা, আর সামনে আছে একটা বিশাল বড় জলাধার, মানে একটা বড় ড্যামে যে জলটা ধরে রাখা হয়েছে সেই জায়গা। এদিকে বাপিরা, বাচ্চারা তো এখানে ভীষণ খুশি, দেখতেই পাচ্ছেন। আর
বাবু ওইটাই আমরা বসবো পাথরটায়। না ওইটাতেই ছাওয়া আছে, আমরা বসবো। তো এইখানটা পাতা ভাই, এই বাচ্চারা তোমরা আমাকে একটা হেল্প করবে? বাচ্চারা এখানে আসবে, এখানে এসো, এখানে কুইক কুইক কুইক, এখানে এসো, এখানে এইখানটায় দাঁড়াও। এই পাথরগুলোকে এদিকে ধরে, আচ্ছা হাত দিতে হবে না, হাত হাত ফুটবে তখন। এই গাইস তোমরা এখন কোথায় এসছো? তোমরা একটা সুন্দর লেকের ধারে এসছো পিকনিক করতে। আর একবার আর আর আমাদের কাছে একটা বড় পাথর আছে এইখানে টাকা। আমরা কত পাথর জোগাড় করি? এবার দু ভাঁজে পাঁচবো না এক ভাঁজে পাঁচবো? এক মাঝে পাথর, তাহলে অনেকটা জায়গা হবে। এই আমার পাথরগুলো নিয়ে নিল। এবার আমার পাথর। এই জায়গা না কত। এই আরেকটা পাথর পেয়েছি দেখবি গিয়ে দেখ। হাই গাইস, অনেক কষ্ট করে এই বিল্ডিংটা বানিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ওটা কি একটা টাওয়ার। পাথরের টাওয়ার? হ্যাঁ, একটা পাথরের উপরে ব্যালেন্স করে রেখেছি। আর তোমরা এখানে কি করছো? আমরা এখানে পাথর দিয়ে এরকম বানাচ্ছি। আর কি হচ্ছে এখানে? ওইদিকে মাংস রান্না হচ্ছে। আসলে বাবু মামুর এসছে। আমার দিকে আসছে। হ্যাঁ গাইস, তুমি কি করছো? বড় পাথর, ছোট পাথর, হ্যালো এগুলো বড়বাবু পাথরের মূর্তি বানিয়েছে সব, আর তার সঙ্গে একটা ঝাড়ু বানিয়েছে, আর খুব সুন্দরভাবে পাথর নিয়ে খেলাধুলা করেছে ওরা, এবং কি সুন্দর সুন্দর পাথরের, এইটা ওর বড় পাথরের ওপর ওর কাজ সব, আর খুব সুন্দর হয়েছে এটা। আর এখানে ছোটো বাবুর একটা পাথর হয়েছিল, এখন ও কুচিমণিকে সাহায্য করছে একটা পাথরের কিছু তৈরি করার জন্য। আর থ্যাংক ইউ গাইজ। এই ভিডিও দেখে যদি আপনাদের মাথা ঘুরে যায়, আমার কিন্তু কিছু করার নেই, কারণ ভিডিওগ্রাফার হচ্ছে লয়বাবু। ও যে এত কিছু বানিয়েছে ওটাকে ঘুরে ঘুরে দেখাতে চায়, যদিও ভিডিও এডিট করতে গিয়ে তো আমারই মাথা ঘুরে গেল। এদিকে আমাদের চিকেনের ঝোল ফুটছে, আমরা ওদের জন্য রাতের খাবারের জন্য খিচুড়ির অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। সোমা আন্টি রান্না করে ক্লান্ত বসে পড়েছে, বাচ্চারা তো খেলায় ব্যস্ত। আগে ওদের জামা চেঞ্জ করে দিয়েছি, সাদা জামা নোংরা করবে বলে। ওদিকে বাপি আর রবিন মামা বসে একটু বিশ্রাম নিচ্ছে, কারণ এদিকে সব কটা পাথরের উপর এরা আরও এক গাদা কুঁচো পাথর জড়ো করে ফেলেছে, তাই ছায়া দেখে ওরা ওদিকে চলে গেছে। আমরা এখন এখানে বসে আছি, মাংসটা হয়ে গেলেই বাচ্চাদের জন্য খিচুড়িটা চাপাবো, কারণ আজকে ঠিক করা হয়েছে আমরা রাত্রে মুড়ি খাবো, কিন্তু ওদের জন্য একটু খিচুড়ি করে রাখবো। আর ওই পিকনিকটায় মা মাংস রান্না করছিল, মা সব কাজে জোগাড় করছিল। আজকে আমরা মাংস ভাত খেয়েছি। হ্যাঁ, আর আমি পাথরের ওপরে অনেক পাথর দিয়ে চাপিয়ে, আর আমরা অনেক পাথর দিয়ে খেলেছি আর খেলেছি। আমি পাথরের ওপরে অনেক পাথর ব্যালেন্স করে রেখেছি, আর গোল করে ওর একটা ভিডিও। আবার একটা কথা দেখো কি সুন্দর। হ্যাঁ, আর আমরা হ্যালো গাইস করে দাও বাপি। হ্যালো গাইস, ও বাপি। আর আমরা দুটো দেখেছিলাম বাহন, একটা হচ্ছে শিব ঠাকুরে, একটা কাল ভৈরবে। ও বাবা, এদিকে রবি মামা গাড়ি চালাচ্ছে। এই কই বনি কই মিচরি। হাই গাইস করে দে, হাই গাইস। চলো বসো। চলো টাটা। বাবা পাথরগুলো দেখ ডান দিকে। এই দেখো, এই দিকটায় রাস্তাটা আমরা দিয়ে যাচ্ছি। আবার সামনেটা দেখ বাবু কি সুন্দর লাগছে, পেট ভরে পেট ভরে আজকে সবকিছুই ভালো লাগছে। আমরা এবার ওই দিকটায় ঘোরা। হ্যাঁ গো, এই তো পাথরগুলো আজকে আমাদের প্রচুর ভালো লেগেছে। দারুণ লাগছে, সামনেটা দেখ কি দারুণ লাগে। দাঁড়াও 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 দাঁড়াও। এখন খেলে তোমার হজম হবে না। স্প্রাইট নয়, আমি স্প্রাইট। হ্যাঁ
যায়। মাস্টারমশাই মানজি পাথরগুলো দেখছো গো কেমন? এটা কিন্তু পাথর কেটেই বানানো, মানে পাহাড়টা কেটেই বানানো হয়েছে। রাস্তাটা পাহাড় কেটেই করেছে। ও দেখো বাবু সামনেটা দেখ কি সুন্দর লাগছে শহরটা। নাম্বার 22 ভিউ। মাস্টারমশাই গানটা করো এই শহর থেকে। এই তো সেই ড্যাম, এটা ব্রিজটা, চলো করতে পারছি না। এইটা হচ্ছে 22 নাম্বার ভিউ। এই দেখো টাটা। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি। রাতের খাবার দাবারও আমরা রেডি করে নিয়েছি। এবার বেরোনো হয়েছে যে তাড়াতাড়ি যতটা দূর এগিয়ে যাওয়া যায়। অমরকণ্টক পর্যন্ত পৌঁছাতে পারবো না, কারণ রান্না করে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে। হোটেলে বা কোথাও খেয়ে নিলে হয়তো একটু টাইম ম্যানেজ হতো, কিন্তু সেটা খেয়ে আর পোষাচ্ছে না। এদিকে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। এক জায়গায় দেখলাম এরকম কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। ভীষণ অদ্ভুত লাগলো আর বেশ ভালোও লাগছিল। সামনে বেশ কিছু লোকজন আছে, ফাংশন দেখছে, সেটাকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। মাঝে কিন্তু একজন রাজামশাই বসে আছেন। এই দেখুন আবার আমরা চলেছি আমাদের গন্তব্যে। বলেছিলাম না, আমরা মোটামুটি 9টা থেকে 9:30 পর্যন্ত গাড়ি করেই যাই। তারপর কোনো একটা থাকার হোটেল খোঁজা হবে, কারণ তারপর আবার গিয়ে রাতের খাবার করতে হবে। যদিও আজকে সেই চাপটা নেই, কারণ আমাদের তরকারি আছে, মুড়ি আছে, আর বাচ্চাদের জন্য খিচুড়ি আমরা করে নিয়েছি। তাই আজকে বলা হয়েছে 10টা বাজলেই কোনো একটা হোটেল দেখা হবে, সেখানে যাওয়া হবে, খাওয়া দাওয়া করা হবে আর শুয়ে পড়া হবে। কাল আবার ভোর ভোর বেরিয়ে পড়া হবে। এই দেখুন আমরা হোটেলে চলে এসেছি। এদিকে মিশ্রি তো ঘুমিয়ে গেছে। এবার আমরা সকলে মিলে ডিনার করে নেব। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের বাকি ভিডিওগুলোকেও দেখতে থাকবেন, কারণ আমাদের রোড ট্রিপ কিন্তু এখনও শেষ হয়নি।